আপনার আব্বা আম্মা হজে চলে গেছে অথবা চিল্লায় গেছে, যাওয়ার সময় 15 দিনের টাকা নিয়ে গেছে। উনি গিয়ে নিয়ত করছেন 3 চিল্লা কমপ্লিট করে আসবেন। টাকা পৌঁছানো দরকার না? কথা বলেন, টাকা পৌঁছানো দরকার না? উনি দেশের বাইরে চলে গেছেন, জাপানে গেছেন দাওয়াতে তাবলীগের মেহনতে। বলুন তো দেখি, বাংলাদেশ থেকে জাপানে টাকা পৌঁছানো যায় না? বাংলাদেশ থেকে জাপানে যেমন টাকা পৌঁছানো যায়, কারো পিতামাতা কবর জগতে চলে গেছে, জগৎ ছেড়ে আরেকটা জগতে চলে গেছে, আলমে বারজাখ। আল্লাহ পাক অপশন দিয়েছেন, সিস্টেম দিয়েছেন, দুনিয়াতে সন্তান চাইলেই তার আব্বা আম্মার অ্যাকাউন্টে নেকি ঢুকাইতে পারবে। আব্বা আম্মার অ্যাকাউন্টে নেকি ঢুকাইতে পারবে। মনে রাখবেন, কোন সন্তান তার বাবার জীবদ্দশায় পৃথিবীর সব সম্পদের মালিক হওয়ার পরে সবটাই যদি বাবাকে দেয়, বাবা যতটুকুন মুস্তাফাদ উপকৃত না হয়, কোন সন্তান তার মা বাবা ইন্তেকালের পরে একবার সূরা ইখলাস পড়ে এর নেকিটা যদি দেয়, দুনিয়ার জীবদ্দশায় সমস্ত সম্পদ দেওয়ার চাইতে বাবার উপকার বেশি হয় সূরা ইখলাসের দ্বারায়। এই জন্য আমাদের উস্তাদ বলতেন, 5 ওয়াক্ত সালাতের পরে সূরাতুল ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো। আব্বা আম্মার জন্য যতদিন বেঁচে আসো কন্টিনিউ দোয়া করতে থাকো। এই দোয়ার দ্বারায় তোমার বাবার জামিন হবে। এ প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে ইন্ডিয়ার একটা ঘটনা বর্ণনা করেছেন। আমি ঘটনাটা আপনাদেরকে শুনাই। ইন্ডিয়ার ভিতরে এক বুজুর্গ স্বপ্নে দেখলেন, আপনারা যদি একটু গরম, তো আপনারা যারা ওই পাশে আছেন, এইদিকে প্রচুর জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, একটু ওই পিছন দিক থেকে স্টেজের বাম সাইডে আসেন, প্রচুর জায়গা আছে। তো গরমের টাইম, মানুষদেরকে কেমনে চেপে বসতে বলবো? আমারই তো গরম লাগতেছে, তোমার জন্য যেটা চয়েস করো না আর একজনকে সেটা বলাটা কেমন? তো আপনারা একটু ওই দিকে আসেন, আমি কথা বলবো 10 মিনিট, আর আমার যদি চেপে বসাইতে বলেন তাহলে তো আমার কথাই শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে যাবে। ওই দিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে আসেন, এই সাইডে আসতে পারেন, ওই সাইডে আসতে পারেন। তো যে কথা বলতেছিলাম, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এক বুজুর্গ একদিন স্বপ্ন দেখলেন তার এলাকার এক লোককে, যে লোকটা মারা গেছে, তার সাথে ওনার সখ্যতা ছিল দুনিয়ার জীবদ্দশায়। তো মারা গেলে তাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কেমন আছেন? লোকটি তখন উত্তর করছে, হুজুর আমার বড় বদনসিব। কি? আমি পৃথিবী ছেড়ে যখন চলে এসেছি তখন পরপারের পূর্ণ প্রস্তুতি আমার ছিল না। কেমন? যেই পরিমাণে নেকি দরকার এটাও আমার নাই, আবার গুনাহ থেকে ফ্রেশ হয়ে আসা দরকার সেটাও আমার নাই। একদিকে নেকি সংকট, অপর দিকে গুনাহের বোঝা। এই দুই ঝামেলার কারণে আমাকে প্রতিদিন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আযাব ভোগ করতে হয়। সে আযাব বড় ভয়ঙ্কর। এ কথা বলে উনি কেঁদে দিয়েছেন। বুজুর্গ তখন বলছেন, তো আপনার এই আযাব বন্ধ হওয়ার কোনো পদ্ধতির কথা ফেরেশতাদের ওখানে বা আপনার জানাশোনা আছে নাকি? উনি তখন উত্তর করছেন, জানাশোনা তো আছে, কিন্তু আমার জন্য তো সেই পদ্ধতি নেই। কেন? আমার তো কোনো সন্তানই নেই, ছেলে, শুধুমাত্র একটা কন্যা সন্তান। কিন্তু আমার নসিব এমন যে কন্যাটাও দেহ ব্যবসায়ী, কন্যাটাও দুশ্চরিত্রা, কন্যাটাও জানিয়া বেবিচারিণী, যার কারণে আমাকে কেউ নেকি পৌঁছাবে আমার অ্যাকাউন্টে, নেকির সংকট এটা দূরীকরণে কোনো আর সুযোগ নেই। আর আমার গুনাহ মাপের জন্য হাত তুলে কে আল্লাহর কাছে আবেদন করবে, এরকম কেউ আমার নেই। এ কারণেই আমি বড় কষ্টে আছি। আল্লাহু আকবার। বুজুর্গকে ওই মুরব্বী বললেন, ভাইজান আপনি তো আমার মেয়েটাকে ছোটবেলায় দেখেছেন, হয়তো আপনি চিনবেন। যদি ওর সাথে কখনো দেখা হয়, আমার আলমে বারজাখের কবর জগতের দুঃখ দুর্দশার কথাগুলি ওকে বলে ওকে 2টা নসিহত করবেন। একটা হলো, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নাম্বার, যদি সম্ভব হয় তোমার বাবার পরপারের আযাব থেকে মুক্তির জন্য কিছু অ্যাকাউন্টে পাঠাও। এই 2টা কথা আপনি বলবেন। বুজুর্গ ঘুম ভেঙে গেছে,
পরের দিন খুঁজাখুঁজি করে, কিন্তু বাজারই মেয়ে তো, আজকে এই বাজার কালকে আর এক বাজার, ওরে পাওয়া যায় না। চলতে চলতে হঠাৎ করে একদিন দেখলেন ওপেন খোলা দিঘির ভিতরে গোসলের জন্য দাঁড়িয়ে আছে মেয়েটি। বুজুর্গ দেখে চিনে ফেলেছেন, তো তাকে জিজ্ঞাসা করলেন, এমা তুমি মুসলিম নারী হয়ে এভাবে ওপেন খোলা আকাশের নিচে গোসল করতে আসছো, পানির ভিতরে দাঁড়ানো, তুমি এই কাজটা করো না মা। মা তোমাকে একটা কথা বলার জন্য খুঁজছি তো আমি। মেয়েটি তখন অন্য ভ্যাগ্র মেজাজ দিয়ে বলল, কি আবার কথা আপনার, বলেন। উনি বললেন, মা তোমার বাবার সাথে স্বপ্নযোগে আমার বেশ কয়েকদিন আগে দেখা হয়েছে। তারপরে তোমার বাবা বড় কষ্টে আছে, কারণ তার নেকির পুঁজিও পর্যাপ্ত পরিমাণে নেই, আবার সব গুনাহ ক্ষমা করে নিয়ে কবরে যেতে পারে নাই, যার কারণে কন্টিনিউ তাকে নির্ধারিত টাইমে সাজা ভোগ করতে হয়। মেয়েটি তখন বলল, তো আমার কি করার আছে এখানে? তখন উনি বললেন, তোমার বাবা অত্যন্ত বিনয়ের সাথে অশ্রুভেজা কণ্ঠে আমাকে স্বপ্নযোগী বলেছে তোমাকে দুইটা নসিহত করতে। একটা হলো, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি যে পথে আছো এই জাহান্নামের পথ, এটাকে ছেড়ে দাও। আর একটা হলো, পারলে তোমার বাবার অ্যাকাউন্টে কিছু দিয়ে দাও, তাহলে তোমার বাবার মুক্তি মিলে যেতে পারে। মেয়েটি তখন মুখটা একটু বাঁকা করে পানির ভিতরেই দাঁড়ানো ছিল, এক চোল পানি দিঘি থেকে উঠিয়ে উপরের শুষ্ক স্থানে এভাবে ছুঁড়ে মেরে বলল, এই যে চাচা, এই পানিটুকুন বাবার জন্য দিলাম, এর চাইতে বেশি কিছু দেওয়ার আমার কাছে নেই। বুজুর্গ তখন অত্যন্ত দিল তার ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহ, তোমার জমিনে এমন সঙ্গে দিলের নারীও তুমি তৈরি করেছ, যে বাবার কবর জগতের দুঃখ দুর্দশার কথা শোনার পরেও অন্তরটা একটুও বিগলিত হলো না। এমন সঙ্গে দিলের মানুষ তুমি পৃথিবীতে তৈরি করেছো, তাও আবার নারী। উনি চোখে পানি মুছতে মুছতে আফসোস করতে করতে চলে গেলেন। এক দুই দিন পরে স্বপ্নযোগে ওই লোকের সাথে এই বুজুর্গের আবার সানিয়ান সাক্ষাৎ। তো দেখতেছে ওই লোক আজকে হাসে। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কি খবর মিয়া, কি খবর? কেন, খবর তো খুব ভালো। তো ভালো মানে? আমার তো আযাব এখন বন্ধ হয়ে গেছে। আপনার আযাব বন্ধ হইল কি করে? কেন? আপনি তো আমার মেয়েকে বলেছিলেন, আপনাকে যে কথাটা বলেছিলাম আপনি তা আমল করেছেন। আমার মেয়ে আমার জন্য কিছু পার্সেল পাঠিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে কিছু ঢুকাইয়া দিয়েছে, তো রব্বে কারীম ওর উসিলায় আমার আযাব মওকুফ করে দিয়েছে। আমি এখন স্বাধীন জান্নাতের একজন বাসিন্দা। বুজুর্গ জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ে কি দিয়েছে তোমার জন্য? কই দিয়েছে? না না, তোমার মেয়ে কিছু দেয়নি। আমি তোমার মেয়েকে তোমার দুঃখ দুর্দশার কথা যখন বললাম, সে তখন তার চেহারার ভিতরে বাবার প্রতি মায়া মহাব্বতের কোনো ছাপ আমি দেখি নেই। একটা পর্যায়ে আমি যখন বললাম, পারলে তোমার বাবার জন্য কিছু অ্যাকাউন্টে পাঠাও কবর জগতে, সে তখন দিঘির ভিতরে পানির ভিতরে দাঁড়িয়েছিল, এক চল পানি উপরের দিকে ছুঁড়ে মেরে বলল, পানিটুকুন বাবার জন্য দিলাম। ওই আল্লাহর বান্দা যে কবরস্থ হয়েছে, সে তখন ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার মেয়ের হাতের ছোড়া পানি জমিনের এমন একটা জায়গায় গিয়ে পড়েছিল, যেখানে ছোট্ট একটা কীট, আল্লাহর তৈরি করা ছোট্ট একটা পোকা তৃষ্ণায় কাতর হয়ে জীবনের শেষ সন্ধিক্ষণের প্রহর গুনতেছিল। ঠিক ওই মুহূর্তে আমার মেয়ের হাতের ছোড়া পানি ওর বডির উপরে পড়লে তৃপ্তি সহকারে ও পানি পান করেছে, নতুন জীবন ও পেয়ে গেছে। ওই ছোট্ট কীট তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় রব, যেই মানুষের ছোড়া পানিতে তুমি আমাকে নতুন করে জীবন দান করলে, ওর আপনজন যদি কেউ আমার মতো মুসিবতে থেকে থাকে, তাকে তুমি মুক্তি দিয়ে দাও। ছোট্ট এই কীট, এই পতঙ্গ, এই ছোট্ট একটা আল্লাহ পাকের তৈরি করে একটা পোকা, এর এতটুকুনের কারণে এটার নেকি আল্লাহ পাক আমার আমল নামায় দিয়ে ওইটার কারণে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রত্যেকটি সন্তান যাদের পিতা মাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, যত কাজ প্রতিদিন করি তার মধ্যে প্রথম কাজ ফেহরিস্ত আর সিরিয়ালে
মা আর বাবার অ্যাকাউন্টে কিছু ঢোকানো, এটা থাকা দরকার। কন্টিনিউ আমার সন্তানের জন্য তো আমি কোটি টাকা ব্যয় করছি, ওকে তো ইস্টাবলিশ করার জন্য আমেরিকায় পাঠাইলাম, কানাডায় পাঠাইলাম, অথচ সন্তান তো আমার জন্য রাত্রি জাগে নাই। রাত্রি জেগেছে তো ছোটবেলায় আমার মা আমার জন্য। আমার টয়লেট তো আমার ছেলে পরিষ্কার করে নাই, আমি আমার ছেলের টয়লেট পরিষ্কার করেছি। আমার টয়লেট পরিষ্কার করেছে আমার মা, আমার টয়লেট পরিষ্কার করেছে আমার বাবা। আমার জন্য নিজের জমি বিক্রি করে চিকিৎসায় ব্যয় করেছে আমার মা আমার বাবা। মার কানের গহনা, গলার গহনা, হাতের গহনা বিক্রি করে আমাকে বাঁচাবার জন্য সব সাফল্য টাকা ব্যয় করেছে আমার মা। সেই মা দুনিয়া থেকে চলে গেছে। প্রত্যেক দিনের প্রথম টার্গেট হওয়া দরকার, ফজরের সালাতেই আমি আমার মা আর বাবার অ্যাকাউন্টে কিছু দিয়ে যেতে চাই। টাকা লাগে না তো, শুধু টাকা দিয়েই হয় এমনটি না। সূরাতুল ফাতিহা পড়লেই তো হয়, একবার সুবহানাল্লাহ বললেই তো হয়, একবার দরুদ শরীফ পড়লেই তো হয়, একবার ইস্তিগফার করে বাবার জন্য এটাকে রিজার্ভ করে দিলেই তো হয়, একবার সূরাতুল ইখলাস পড়লেই তো হয়, একবার আল্লাহু আকবারের ধ্বনি দিলেই তো হয়। বাবা মা এতটুকুন যথেষ্ট হয়ে যাবে, বাবা মার জন্য অনেক পাওনা হবে। এই জন্য সন্তানের গুরুত্বপূর্ণ হক হলো প্রথম নাম্বার ওসিয়ত পূরণ করা, দ্বিতীয় নাম্বার ঋণ পরিশোধ করা, তৃতীয় নাম্বার গুনাহ মাপের জন্য আবেগ ভালোবাসা চোখের পানি দিয়ে মালিকের কাছে আবেদন নিবেদন করতেই থাকা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। বাবার অপরাধের কথা যখন সন্তান মালিকের কাছে চাবে, রব্বুল আলামিনের তখন রহমতের দরিয়ার ভিতরে তরঙ্গ তৈরি হবে। আমি যাকে তৈরি করলাম তাকে মাফ করে তাকে শান্তি পৌঁছাবার জন্য তার ছেলে আমার কাছে আবেদন করে, এমনিই তো রহমতে হক বাহান আমি জুয়াত। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে, পিতা মাতার হক হলো সন্তানের জিম্মায় টোটাল। বন্ধুরা আমার 14টা, তার ভিতরে জীবদ্দশায় 7টা। সেই 7 হক আজকে আমি বর্ণনা করব না। মৃত্যুর পরে যেই হক সন্তান তার পিতা মাতার জীবদ্দশায় যতই হক আদায় করুক, মৃত্যুর পরে তাকে 14টা হক আদায় করতেই হবে। যদি কোনো সন্তান তার পিতা মাতার হকগুলি আদায় না করে, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো ছাড়া আর কোনো গতি সন্তানের থাকবে না। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ হক, বন্ধুরা আমার আব্বার অবর্তমানে চাচা এবং আব্বার ফ্রেন্ড সার্কেল যারা আছে, মার অবর্তমানে খালাম্মা এবং তার বান্ধবী যারা আছে, তাদের সঙ্গে বাবা সুলভ আচরণ করা লাগবে। শুধুমাত্র কেবলমাত্র বাবা সুলভ আচরণ করলেই হবে না, বরং আব্বা আম্মা আর বন্ধুরা আমার প্রয়োজনে যেমন আমি টাকা ব্যয় করেছি, চিকিৎসা করেছি, কাপড় পোশাক আদি যেমন দিয়েছি, আমার যদি ওই পরিমাণে আল্লাহ পাক রব্বুল আমিন যোগ্যতা দিয়ে থাকেন, আর চাচা খালা বাবার বন্ধু বান্ধব মার বান্ধবী যারা আছে তাদের যদি ওই রকমের প্রয়োজন হয়, আর আমার যদি ওই রকমের অবস্থা আল্লাহ দিয়ে থাকেন, বাবা আর মার মতোই তাদের জন্য সম্পদ ব্যয় করা, এটা সন্তানের জিম্মায় হক। মুসলমান ভাইরানি আমার, এত কিছু করলাম, বাবা ইন্তেকালের পরে তার ওসিয়ত মানলাম, তার সমস্ত দেনা পাওনাগুলি পরিশোধ করে দিলাম, তার জন্য গুনাহ মাপের দোয়া করলাম, তার জন্য কন্টিনিউ বন্ধুরা আমার সব রেসানি করলাম। এমনকি আব্বার অবর্তমানে চাচা, মার অবর্তমানে খালাম্মা, এদের সঙ্গে সুন্দর আচরণ করলাম, তাদের প্রয়োজনে আমার কষ্টে অর্জিত সম্পদ ব্যয় করলাম। এরপরেও আরও একটা গুরুত্বপূর্ণ হক রয়ে গেল, সেটি হলো মাঝে মাঝে সুযোগ হলেই আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করা লাগবে। আমি যদি লক্ষ কোটি টাকা প্রতি মাসেও বাবার জন্য সাদাকা করি, দেশেই থাকি, বাবার কবরটাও দেশে, কিন্তু আমি যদি মা বাবার কবরের পাশে যদি বছরে একবার না দাঁড়াই, তাহলে আমার ওই হক আদায় হলো বটে, কিন্তু বন্ধুরা আমার 7 নাম্বার হক আদায় হলো না।
কোন সন্তান যখন পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া বন্ধুরা আমার জিয়ারা করে, আব্বা আম্মার কতটুকুন লাভ হয়, এর চাইতে যে জিয়ারা করতে গেছে তার পাওনাটাও বন্ধুরা আমার কম নয়। আল্লাহ পাকের হাবিব বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। কোন মুসলমান যদি তার পিতা মাতা দুইজন অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে প্রতি জুমাবার, আল্লাহর হাবিব বলেন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করা হয় এবং যেই সন্তান জিয়ারা করতে গেল তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই মিলন তার আপনজন আত্মীয় স্বজন ইভেন তামাম পৃথিবীর কবরবাসী মুসলিম যারা আছে তাদের মাগফিরাত কামনায় তাদের অ্যাকাউন্টে সব রেসানির নিয়ত দিয়ে যে কাজটা করেছেন, ওনার যদি 1 কোটিও ব্যয় হয় এর বিনিময়ে ওনার পাওনা অনেক 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 বেশি, এর বিনিময়ে তার পাওনা অনেক বেশি। এজন্য আসুন আমরাও আমাদের আপনজন যারা বেঁচে আছে তাদের হক আদায় করি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের হক আদায় করি। কামা তাদিনু তুদানু, আমি যদি এমনটি করি আমার জীবদ্দশায় অন্যরা আমার সাথে এমন করবে, আমার মৃত্যুর পরেও যেই জেনারেশন বেঁচে থাকবে আমার জন্য এমন প্যাকেট তারাও পাঠায়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝায়ের উপরে আমল করার তৌফিক দান করুক। কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম একেবারে শেষের অংশ, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক অপশন দিয়েছেন, অর্ডার করেছেন আমাদেরকে, কুল তোমরা বলো রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার আব্বা আম্মা দুইজনকে দয়া করো, মায়া করো, আদর করো, স্নেহ করো, সোহাগ দাও। কেমন? কামা রব্বায়ানি, যেমন ভাবে আদর সোহাগ ভালোবাসা শফকত দিয়ে আমাকে লালন করেছেন, সগীরা আমার ছোটবেলায় যখন আমি কোনো আবেদন করতে পারতাম না, ক্ষুধা লাগলেও বলতে পারতাম না, পেটে ব্যথা হলেও বলতে পারতাম না, আঘাত পেলেও বলতে পারতাম না, শুধু কান্নাটাই ছিল আমার একমাত্র পুঁজি। মা সব কিছু বুঝে নিতেন। কতটা দয়া ভালোবাসা হলে এক কান্নাতেই মা বুঝতেন এটা কি ক্ষুধার কান্না না ব্যথার কান্না, এটা কি ক্ষুধার কান্না নাকি ব্যথার কান্না, এটা কি হাতে আঘাতের কান্না না কোনো প্রকার আঘাত করার কান্না। মা বুঝে দিতেন কি পরিমাণে দয়ার দ্বারায়। ওর চাইতে বেশি দয়া তুমি আমার আব্বা আম্মাকে দান করো। আমরা এই দোয়া আল্লাহ পাকের কাছে করব, পিতামাতার এই 7 হক আমরা আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।